বৃষ্টি ভেজা সারাদিন, সাত রং এমন হোক রঙিন, মেয়ের বাসায় যাচ্ছি, রেডি হচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটি বড় কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কন্টেন্টটি অনেক বড় না হলেও মোটামুটি 3 মিনিট 5 সেকেন্ডের। অনেকদিন অসুস্থ থাকায় কন্টেন্ট বানানো হয় না। সবাই পুরো কন্টেন্ট দেখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আশা করছি। রেডি হয়ে জুতো মুজো পরলাম, এরপর প্যান্ট পরলাম, পরে এই যে মেয়ের গিফটের শার্টটা পরলাম, রেডি করছি। পরে চলে যাব মিরপুর 1 নম্বর মেয়ের বাসায়। প্রতি সপ্তাহে 2-1বার মেয়ের বাসায় যাওয়া হয়। তো শার্টটা পরলাম, পরে এই যে একটু ফ্যাশন করলাম ক্যামেরার সামনে, দেখেন রেডি। এখন চলে যাব। বের হয়ে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে এখন আছি আপনার আনসার ক্যাম্প মোড়ে, জ্যামের ভিতর। দেশটা মোটামুটি মগের মূল্য কি হয়েছে, একটা গাড়ি আটকে গেলে সব গাড়ি আটকে যায়। হ্যাঁ, এখন চলে যাচ্ছি আস্তে আস্তে করে মেয়ের বাসায়। মেয়ের বাসায় মিরপুর 1 নম্বর মাল্টিপ্লান সেন্টারে। দেখতে পাচ্ছেন আমি মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম। মোটামুটি চারিদিকে বৃষ্টি, গুড়ি গুড়ি, সেই সাথে খুব সুন্দর একটা আবহাওয়া। চলে আসলাম মাল্টিপ্লান সেন্টারের সামনে, আবুলের বাদামের দোকানের সামনে। বাদামের দোকান, এখানে বসে 1 কাপ চা খেলাম। চা খেয়ে লিফটে উঠবো, লিফটের জন্য অপেক্ষা করছি। দর্শক, যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা সবার জন্য। লিফটে উঠলাম, 8 তলায় যাব। তো লিফট ক্লোজ, আমি একাই লিফটে, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাশন শো করছিলাম। লিফটের গ্লাসে দেখলাম যে নিজেকে দেখা যায়। অনেক অসুস্থ, তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। লিফটের 6-এ আসলাম, দেখেন 7। চলে আসলাম মেয়ের বাসার কাছাকাছি, 8 লিফটে। এখন স্টে করব। লিফট থেকে নেমে মেয়ের বাসায় যাচ্ছি। এখানেই আমার কেটেছে 15টা বছর এই ফ্ল্যাটে। এখন মেয়ে থাকে। খুব সুন্দর একটি পরিবেশে এই ফ্ল্যাটটি তৈরি। ফ্ল্যাটের স্থানগুলো হাঁটা চলা করার মতো অনেক বড় একটি স্থান। মেয়ের গেটের সামনে চলে আসলাম। তবে দর্শক, আগেই বলে রাখি, এই গেট পর্যন্তই শেষ। বাসার ভিতরে কোনো কিছু আমি আপনাদেরকে দেখাবো না। কলিং বেল চাপলাম, মেয়ে বেরিয়ে আসলো। তো শেষ। আমি রাত্রের 11টার দিকে আবার চলে আসলাম বাসার দিকে। এই যে আপনার কিয়াংসির মোড়ে আছি, চাইনিজে। অনেক রাত, কিন্তু বৃষ্টি ভেজা রাত, খুব শান্তশিষ্ট রাত। দেখেন এই যে আমি চলে আসতেছি বাসার দিকে। মেয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, অনেক চা নাস্তা করলাম। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।